হ্যালো বন্ধুরা, ইউপিআইতে আপনার পেমেন্ট ফেল হয়ে গেছে, টাকা কেটে গেছে, কোনো ফ্রড ট্রানজাকশন হয়েছে ইউপিআই থেকে, কীভাবে কমপ্লেন করবেন আজকে আমি 2 মিনিটে আপনাকে দেখুন কীভাবে করবেন। প্রথমে গুগলে যাবেন, সার্চে লিখবেন এনপিসিআই। ওকে, এটা অফিসিয়াল এনপিসিআই গিয়ে সার্চ করবেন। সার্চের পর ফার্স্ট অফিসিয়াল লিঙ্ক আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিকের পর দেখুন আপনাকে বাম দিকে 3টে ডট দেখাবে, 3টে ডটে ক্লিক করবেন। ওকে, এখানে গিয়ে দেখুন লেখা আছে কাস্টমার, কাস্টমারে গিয়ে ক্লিক করবেন। কাস্টমার পরে দেখুন একদম সবের উপরে লেখা আছে গেট হেল্প, তারপরে দেখুন লেখা আছে ইউপিআই কমপ্লেন। ওকে, এখানে কমপ্লেনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার দেওয়া আছে এখানে ট্রানজাকশন কমপ্লেন টাইপ। ওকে, কমপ্লেন টাইপে ক্লিক করবেন, এখানে ট্রানজাকশন। ঠিক আছে, যদি ধরুন আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন বা আপনি নিজে থেকে কিছু করেছেন, তখন যদি কিছু ফেল হয় তখন আপনি ট্রানজাকশনে সিলেক্ট করবেন। বা আপনি কিছু করেননি, অটোমেটিক আপনার ইউপিআই থেকে কোনো ফ্রড হয়ে গেছে, তখন আপনি নন ট্রানজাকশনে সিলেক্ট করবেন। ঠিক আছে, বাট আপনার যে আমি দেখাচ্ছি ট্রানজাকশনে। ওকে, ট্রানজাকশনে সিলেক্ট করলাম। ওকে, তারপর দেখুন দেখা আছে এখানে টাইপ অফ ইস্যু, কী প্রবলেম আপনার হয়েছে। ঠিক আছে, অ্যামাউন্ট ডেবিট বাট নট ক্রেডিট টু বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। ওকে, মানে আপনি কাউকে পাঠিয়েছেন, তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তখন আপনি ফার্স্ট অপশন সিলেক্ট করবেন। বা ধরুন আপনি ট্রানজাকশন ফেল বাট অ্যামাউন্ট নট ডেবিট, তখন 2 নম্বর অপশন সিলেক্ট করবেন। ঠিক আছে, 3 নম্বর অপশন কী রয়েছে, ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনি ভুলবশতভাবে কাউকে টাকা পাঠিয়ে দিয়েছেন, তখন 3 নম্বর অপশন আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ওকে। 4 নম্বর অপশন হচ্ছে ট্রানজাকশন পেন্ডিং, মানে আপনি কাউকে টাকা পাঠিয়েছেন কিন্তু আপনার পেন্ডিং রয়ে গেছে, টাকা ক্রেডিট হয়নি, তখন আপনি ট্রানজাকশন পেন্ডিংয়ে ক্লিক করবেন। ওকে, আর 5 নম্বর অপশন কী রয়েছে, ফ্রডলেন্ট ট্রানজাকশন, মানে আপনি ধরুন কাউকে টাকা পাঠিয়েছেন বা আপনার সঙ্গে কোনো রকম ফ্রড হয়েছে, তখন আপনি 4 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 4 নম্বর অপশন এখানে কী বলেছে, ফর আনঅথরাইজড ফ্রডল্যান্ড ট্রানজাকশন প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক ফর অ্যাসোসিয়েশন। ঠিক আছে, মানে এখান থেকে আপনাকে কমপ্লেন হবে না, আপনাকে সাইবার ক্রাইমে কমপ্লেন করতে হবে লিঙ্কের অনুযায়ী, বা কল করে কমপ্লেন করতে হবে, বা আপনার ব্যাঙ্কের সঙ্গে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে যদি কোনো ফ্রড হয়ে থাকে। এখান থেকে ফ্রড ট্রানজাকশানে হয় না। এখান থেকে কী হবে তাহলে, আপনার ট্রানজাকশান হবে, আপনি কাউকে টাকা পাঠিয়েছেন, টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, তখন আপনি এখানে করতে পারবেন। ট্রানজাকশন ফেল হয়ে গেছে তখন করতে পারবেন, বা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে কিন্তু ট্রানজাকশন সাকসেস হয়নি, তখন আপনি এখান থেকে কমপ্লেন করতে পারবেন। বা পেন্ডিং রয়েছে, যদি আপনার কোনো পেন্ডিং থাকে তখন এখান থেকে কমপ্লেন করতে পারবেন। ঠিক আছে, ট্রানজাকশন কমেন্টে লিখে দেবেন কী প্রবলেম হয়েছে। ধরুন আপনি কাউকে ট্রান্সফার করেছেন, টাকা ঢোকেনি, তখন আপনি কমেন্টে লিখবেন অ্যামাউন্ট ডেবিট বাট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ক্যান নট ক্রেডিট। ওকে, এখানে লিখে দেবেন। ট্রানজাকশন আইডি দিয়ে দেবেন, এখানে ট্রানজাকশন আইডি যা হবে সেটা আপনি লিখে দেবেন। ট্রানজাকশন ডেট দেবেন, কত টাকা করেছেন, পয়সা কী করেছেন, দিয়ে এখানে আপনার পার্সোনাল মেল আইডি দেবেন, যেখানে ওরা আপনার ফিডব্যাক দেবে বা কন্ট্যাক্ট করবে আপনার জন্য। এখানে একটা অফিসিয়াল অথেন্টিকেট মেল আইডি দেবেন, দিয়ে সাবমিট করলে আপনার কমপ্লিটলি রেজিস্টার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুদের শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আরও দ্রুত পাওয়ার জন্য।